নামাজ ঘর এবং এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা আছে বসার স্থান। আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই রাস্তা দিয়ে যারা চলাচল করে, ইনি একটা ভালো কাজ করেছেন। ইনি একটা উদ্যোগ নিয়েছেন, নামাজ পড়ার জন্য সুন্দর একটি জায়গার ব্যবস্থা করে দিয়েছেন। রোদে গরমে মানুষ যেন একটু ছায়ার তলে শান্তিতে বসতে পারে, সেই ব্যবস্থা করে দিয়েছেন। এত সুন্দর একটি জায়গা ইনি কিন্তু এখানে যেভাবে হোক, যার দ্বারাই হোক, এইরকম ভাবে একটা সিস্টেম করে নিয়েছেন। তো আমরা এই দিক দিয়ে মাঝে মাঝেই যাই। এটা মনজার থেকে মিনিগাড়ি রোড অথবা ধনতলা যে রাস্তাটা গেছে, এই রাস্তাতেই কিন্তু এটা অবস্থান করছে। এবং এখানে আমি অনেক সময় দেখেছি অনেকেই কিন্তু পথযাত্রী যারা ছিল, অনেকেই কিন্তু নামাজও পড়েছিল এখানে। এখন এনার কাছ থেকে শুনবো এটা করার উদ্দেশ্য কি এবং এটা কেন করেছেন, এটা আমরা একটু জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে, এখান থেকে আমাদের গ্রাম 2 কিলোমিটার দূরে। এখানে মানুষজন বাতালাতে আসলে বাড়ির যাতে দেরি হয়, যার জন্য এখানে জোহরের নামাজটা পড়া, আসরের নামাজ পড়া হয়, মাগরিবের নামাজটা এখানে পড়ে তারা আস্তে ধীরে বাসায় ফিরে যায় এবং এখানে বসে থেকে রেস্ট নিয়ে মানুষ আরাম আয়েশ করে। আপনারা তো শুনলেন, আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখান থেকে মনজার বাজার 1 কিলোমিটারের উপরে, এই পাশ থেকে মিনিগাড়ি গ্রামও কিন্তু 1 কিলোমিটারের মতো। তো এমন একটা মাঝপথে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের তুলসীগঙ্গা নদী। এটা কিন্তু বিশাল একটা এরিয়া, 3 থেকে 4 কিলোমিটার কিন্তু একটা মাঠ। এই মাঠে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফসল চাষ হয়। শুধু ধান ছাড়া অন্য কোনো ফসল চাষ করতে পারে না। পাশাপাশি খরালি যে চাষগুলো আছে, এই পাশে দেখেন করলা চাষ করেছেন, তরমুজ চাষ করে, বেগুন চাষ করে, আদার্স খরালি চাষগুলো কিন্তু করে। আলু কখনো চাষ করতে পারে না। জয়পুরহাট কিন্তু আলুর জন্য বিখ্যাত। তো আসলে এটা আপনারা এরকম একটা চিন্তা ভাবনা মনের মধ্যে কিভাবে নিলেন, বা কেউ আপনাকে বলেছিল কি না যে এখানে নামাজ বা বসার একটা ব্যবস্থা করবেন আপনারা? হ্যাঁ, এটা বলেছে আমাদের গ্রামের একজন পুলিশের বড় অফিসার ডিআইজি নজরুল ইসলাম। ওনার এখানে অনেক জমি, তারা তাদের আদার পত্তনালারা আসে আবাদ করে এবং এখান থেকে তাদের বাড়ির যাতায়াত করতে খুব কষ্ট হয়। তাই ওনাকে প্রস্তাব করার জন্য উনি টাকা পয়সা দিয়েছে, আমি তার হয়ে কাজ করে এটা বানাইছি। আচ্ছা, এটা কি আপনারা শুধু নিজেরাই নামাজ পড়ার জন্য, নাকি যারা পথ রাস্তায় চলাচল করবে, পথচারী যারা আছে সবার জন্য এটা বানানো হয়েছে? সবাই এখানে নামাজ পড়তে পারবে, বসে রেস্ট নিতে পারবে। খুবই ভালো একটা কাজ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা জায়গা। এইখানে কিন্তু লেখা আছে, দেখুন সুন্দর করে লেখা আছে নামাজ ঘর, এবং এই পাশে লক্ষ্য করলে দেখতে পারবেন লেখা আছে বসার স্থান। এই জায়গাটা বসতে পারবে এবং একই সাথে 5 থেকে 7 জন কিন্তু নামাজ পড়তে পারবে, এমন সুন্দর একটা জায়গা। এটা কিন্তু আমাদের জয়পুরহাটের মধ্যে এইরকম জায়গা কোথাও আছে বলে মনে করতেছি না। আমি বিভিন্ন জায়গাতে দেখছি বা ভিডিওর মধ্যে দেখছি, অনেকেই কিন্তু মাঠের মধ্যে যাওয়ার কোনো পরিবেশ না থাকায় ছোট্ট করে নামাজের ঘর তৈরি করে সেখানে নামাজ পড়ে। কিন্তু আর আমরা যেহেতু মুসলিম, আমাদের নামাজ পড়তে হবে, ইসলামের পথে চলতে হবে। তো এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আর এই জায়গাতে আসলে অবশ্যই, ইনি সবসময় এখানে কাজ করেন, এনার জন্য অনেক অনেক দোয়া রইল। এত সুন্দর একটা ব্যবস্থা এখানে করে রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল, দোয়া রইল। ইনশাল্লাহ আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করব এবং আমরা যারা নামাজ পড়ে না তাদেরকে উৎসাহিত করব। আমরা নিজেরাই যে ভুলগুলো করি সেই ভুল থেকে সরে আসার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এত সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। আপনার যেটুকু কৃতিত্ব আছে, আমি মনে করি আপনি অনেক বড় একটা কাজ করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ সবাইকে নামাজ পড়ার জন্য তাগিদ দেওয়া হবে।